আল্লাহর পক্ষে যারা স্লোগান দেয় না এরকে ইমানত গ্যাস ধরেছে। কত করে পেটত যদি গ্যাস হয় তাহলে সার্জিল খাওয়া লাগে। কি পেটের গ্যাসে সার্জিল, আর ইমানের গ্যাস হলে তাকবীর। যার ইমানের গ্যাস নাই তাকবীর জোরে সরে দেয়, আর যার কি ইমানের গ্যাস নাই তারা তাকবীর দিতে পারে না। তারা কয় জালো রে জালো। কথা কর কে জালো মানে কি? যা আছে জ্বলে পুড়ে শেষ। কথা বলেন না গায়ে যুবক ভাইরা, কথা বল। এর কি কারো বিরুদ্ধে হলো কথা? আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার। কয়টি কথা? চারটি। এক নাম্বার হলো যে আল্লাহু আকবার নয়, এক নাম্বারই হলো সুবহানাল্লাহ। এক নাম্বার কি? সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ। তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। চার নাম্বার হলো আল্লাহু আকবার। এই চারটা কথা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। এই চার কথা যার কাছে প্রিয় নয় এই ব্যক্তি আল্লাহর দুশমন। তাহলে চার কথা মনে থাকবে। কোরআনে বলছেন প্রথমে ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতা ডাক দিয়ে আল্লাহ বলছেন, তখন আদম আলাইহিস সালাম পৃথিবীর মাটিতে সৃষ্টিও হয়নি। আদম আলাইহিস সালামকে বানানোর আগে আল্লাহ তাআলা तमाम ফেরেশতা মণ্ডলীকে ডাক দিয়ে বললেন যে আমি পৃথিবীতে একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? এটা তো শুনিতেন, কথা বলেন নাকি আপনারা? আওয়াজ দেন, প্রতিনিধি বানাতে চাই, সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলেছিল যে আল্লাহ এই জাতিকে সৃষ্টি করেন না, এরা পৃথিবীতে গিয়া ইউফসিদু ফিহা, ফাসাদ এক বচন আর ইউফসিদু হলো বহু বচন। এরা অনেকগুলি ফাসাদ করবে। কি কি করবে? এরা ঈমান আনবে না, এরা কালমা পড়বে না, এরা নবীদের সাথে শত্রুতা করবে, এরা আলিমের সাথে দুশমনি করবে, এরা সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, এরা মহিলার বল খেলাবে। হে কথা কোন না? এরা আর কি করবে? রাস্তা করবে লাগলে রাস্তার পিচ পাথর মারে খাবি। এরা চুরি, ছিনতাই, জানা, যত আকাম কুকাম রক্তপাতাতে সব করবি, এইভাবে ফেরেশতা বলে যাচ্ছে। তখনই আল্লাহ তাআলা এমন দূরে ধমক দিলেন, শাট আপ, স্টপ ইওর মাউথ। আল্লাহু আকবার কর। আল্লাহ দেখল করে এর কেন খালি কোসি আমি প্রতিনিধি বানাবো, তারই জন্য তোরা খালি সরসর করে কোষ মানে। এই ভাই বেদার হচ্ছেন আপনি, তে আপনি ধুমধাম আছেন কেন? আপনি কোন গ্রুপ রে? কোন গ্রুপ? কতক্ষণ ফেরেশতা সরসর করে যখন বলবে লাগছে, আল্লাহ তাআলা একবার ব্রেক, শাট আপ। তখনই ফেরেশতা থমকে উঠছে, এর বাপরে। তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তাফআলুন, যে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। আমি বলেছি আমি সৃষ্টি করবই, শুধু তোমাকে একটু জানালাম তোমাদের মতামত কি। তাহলে আল্লাহ কি সৃষ্টি করবেন? খলিফা। খলিফা এটা হলো আরবি, আর বাংলা হলো শাসক। বাংলা কি? প্রতিনিধি মানে কি? শাহিন ভাই যাবার পারিচ্ছেন একটা সভাত, ওনার প্রতিনিধি দিয়ে টাকা 50,000 দিয়ে পাঠিয়ে দেয়, কথা যে আমার চেয়ারম্যান সাহেব রাষ্ট্র কাজে সফরে আছেন, উনি ঢাকায়, আমি তার পক্ষ থেকে এসে টাকা 50,000 দিলাম ওনার শারীরিক সুস্থতার জন্য। আমি বলেছি আপনাদেরকে, উনি দোয়া চেয়েছেন। এটা হলো প্রতিনিধি। আর শাসক কাক কয়? যাই দেশ চালায়, কত কোনা রে, তারই নাম হলো খলিফা। প্রতিনিধি মানে কি? আমি বাপ বাড়িতে নাই, বেটা 10 মণ ধান লেদে হাটত বেঁধেছে, এ কি কয় প্রতিনিধি? কথা বল।
আল্লাহ ডাইরেক্ট বলছেন খলিফা বানাবো, তার মানে কি শাসক বানাবো। এটা তো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা রাজনৈতিক ভাষা। আল্লাহর মুখ্য উদ্দেশ্য পৃথিবীতে আমি শাসক তৈরি করব, পৃথিবীর জমিনে আল্লাহর আইন বিজয় করার জন্য। হ্যাঁ, দুর্গণ কথা ঠিক কিনা? কার আইন? কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন বিজয় করার জন্য আল্লাহ প্রতিনিধি বানাবে। 1 নম্বর আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে 1000 বছর হায়াত দিয়েছিলেন। ওনার স্ত্রী ছিলেন আমাদের আদিমা হযরতে হাওয়া আলাইহিস সালাম। 120 বার গর্ভবতী হচ্ছে, 120 বার প্রসব করেছেন, কোনদিন সিজার করা লাগেনি। আর আমাকে পয়লা চলি হতি কইতে, দেখো নসিম, আমার মনে হয় নরমালি হবে না, তোমার কি দয়া হয় না? এনা মিশনত লিয়ে যাও, পেটটা কাটলে কি হয়? পৃথিবীর কোন রাষ্ট্রে, ইহুদি নাসারার কোন রাষ্ট্রে সিজারিয়ান নাই। খালি এই বাংলাদেশে মুসলিম রাষ্ট্র, এখানে সিজারের ব্যবস্থা করার কারণ হলো কি, ইহুদিরা জানে 2 বার সিজাই করলে আর সিজার করা যাবে না, তাহলে মুসলমান আর বেশি জন্মিল না, আমরা ওর করে মারবো আর আমাকে সোলপোল বাড়বি। এই কথাকার, খবরদার সিজার করবেন না। 7 মাসের থেকে 5 টিলে খাওয়াবেন, নরমালে প্রসব হয়ে যাবে। অনুরোধ করতেছি, সিজার করলে আপনার সংসারে হানি হবে, আপনি ও বউ ওষুধ খিলাতে গেলেতে মরে যাবেন আপনি। এখন শুনেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সন্তান দিলেন 19 বারে 2টা করে, 19 বারে 2টা করে। আর একবারে হচ্ছে একজন, তার নাম হলো শীস আলাইহিস সালাম, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বেটা, তাই নবী শীস আলাইহিস সালাম। তার গায়ে পশম ছিল 7 ইঞ্চি করে পশম। ওই জামানার লোকেরা আদম আলাইহিস সালামের বিরোধিতা করতে পারেনি, কারণ আদম আলাইহিস সালাম যখন মারা গেছেন, দুনিয়াতে বিদায় হয়েছেন, ইন্তেকাল করেছেন, তখন 40,000 বংশধররা কেউ মারা গেছেন। কত হাজার? আদমর থেকে 40,000 হতে, তাহলে সবাই তো বুড়া বাপ, দাদা, নানা, ওর কুটুম্ব, তাই মারে কত কোনে গায়ে সকলিতে কুটুম্ব, ওই 1 বছর থেকে সব হচ্ছে। আচ্ছা, তারপরে সুলাইমান আলাইহিস সালাম বাবার রাজত্ব থেকে অংশীদার। দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে বিদায়ের পর সুলাইমান আলাইহিস সালাম বাদশা। তাও কি বাদশা? সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত 4 জন মানুষ পৃথিবী গোটা শাসন করতেন। তারই 1 নম্বর হলো জুলকারনাইন, 2 নম্বর হলো সুলাইমান আলাইহিস সালাম। এরা মুসলমানের শাসন। আর 2 জন কাফের, একটা হলো বক্তে নসর, একটা হলো নমরুদ। এরা গোটা পৃথিবীর রাজত্ব চালাচ্ছে। আল্লাহ 2 জাতিক শাসক বানিয়ে দেখাচ্ছে। পৃথিবীর মানুষ তুর্কের কাছে কার শাসন পছন্দ হয়, কাফেরের না মুসলমানের? আল্লাহ যদি 2 জাতিক না দেখাতো, তাহলে কোন আল্লাহ আমরা আল্লাহকে দোষ দিতাম, আল্লাহ তুমি তো দেখাওনি কাফেরের শাসন কি কি? আল্লাহর ব্রেন অর্ধেক 2 জন কাফের, 2 জন ইমানদার শাসক দেখিছে। এই করতে করতে নবী রাসূলের আগমন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়া আসলেন। প্রত্যেকটা নবী রাসূল রাজত্ব কায়েমের চেষ্টা করেছেন, ধরে বল ঠিক কিনা? কার রাজত্ব? আল্লাহর। আমাদের নবী মাত্র 1,500 বছর আগে পৃথিবীতে এসেছেন, ওনাকে দায়িত্ব দেওয়া হলো, উনিও তো আল্লাহর খলিফা। কথা বলেন, আওয়াজ দেন, উনি কার খলিফা? আল্লাহ। আমার ভাইরা, আজ থেকে 1,500 বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে নবুয়ত পেলেন। নবুয়তের পর কালেমার দাওয়াত দিতে থাকলেন, মানুষকে আখিরাতের ভয় দেখাচ্ছেন, জাহান্নামের ভয় দেখাচ্ছেন, জান্নাতের সুবাস দেওয়াচ্ছেন। আমার আল্লাহ বললেন, নবী হে, আপনি যেভাবে দাওয়াত দিচ্ছেন ঠিক আছে, কিন্তু দাওয়াতের সাথে সাথে আমার কি উদ্দেশ্যে আপনাকে প্রেরণ করলাম, এই কথাটা আপনার নলেজে আমি দিয়ে দেই।
জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল যাও, আমার হাবিবকে কি জন্য নবুয়ত দিয়েছি, দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, আমার নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে। এই নবী দিয়া আমার ইসলাম নামক জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে বিজয় করার জন্য যে দায়িত্ব, আমি এই দায়িত্বটা আমার হাবিবকে দিয়ে দেব। তুমি তাড়াতাড়ি করে চলে যাও আমার হাবিবের কাছে, সূরা আস-সাফ একবারে নাজিল করে দিয়ে আসো। 28 পারা সূরা আস-সাফ একবারে নাজিল করে দিলেন। একবারে নাজিল করে দিয়া রাসূলকে জানিয়ে দিলেন কি জন্য আপনাকে দুনিয়ায় পাঠালাম। এই কথাটা আল্লাহ তাআলা সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, হে নবী, আমি সেই সত্তা তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আমি পৃথিবীর জমিনে দেখতে চাই তামাম মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয় করবেন। এই জন্য আপনাকে প্রেরণ করেছি। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রাসূল কোনো পরোয়া করবেন না। জোরে কন্যা মারহাবা। রাসূলকে প্রেরণ করা হয়েছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এই জমিনে বিজয় করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল তার 23 বছর নবুয়তি জীবনে পুরাটা কোরআন বাস্তবায়ন করে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। কথা ঠিক কিনা? কিন্তু বিদায় হজের সময় মসজিদে নববীর বারান্দায় আল্লাহ রাসূল 1.25 লক্ষ সাহাবী দণ্ডায়মান। রাসূল বক্তব্য দিচ্ছেন। রাসূল বক্তব্য দিচ্ছেন, হে আমার সাহাবীরা, আমাকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন, আমি কি আপনাদেরকে সেই দায়িত্ব পৌঁছায় দিতে সক্ষম হয়েছি? তামাম সাহাবীরা বললেন, হ্যাঁ হুজুর, পুরা দায়িত্ব আমরা আপনার জবান থেকে শুনেছি, আপনি পূর্ণভাবে পৌঁছায় দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি তোমাদেরকে কিয়ামতের দিন সাক্ষী স্বরূপ আমি জাগায়া দেব। জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূলের সামনে সাহাবীরা গাওয়াহি দিলেন, হুজুর আপনি সব দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার। কিন্তু উনি যখন খুতবা দিলেন, বিদায় হজের ভাষণের আগে যখন মসজিদে খুতবা দিলেন, মসজিদে নববীতে উনি বললেন, খয়রুল কুরুনি কারনি, আমার যুগই হলো সারা যুগ। কথা বল, রসুলের যুগ হলো সারা যুগ। তার মানে কি, রসুল একজন সফল রাষ্ট্রনায়ক, রসুল একজন সেনাপতি, রসুল একজন নবী, রসুল একজন সফল বাবা, সফল নানা, উনি সফল একজন যোদ্ধা। জোরে বলুন ঠিক কিনা? রসুল সফলভাবে তার নবুয়তি দায়িত্ব পালন করার পর একটা জবানে ভাষণ দিলেন, খয়রুল কুরুনি কারনি, আমার যুগই হলো সারা যুগ। জোরে কোন আল্লাহু আকবার। কার যুগ সারা যুগ? এই বাবা কও না কে তুমি? এই ভাদাই গান্ধীর মানুষ কও না কে? জোরে কও না কে? তুমি এখন হিটুর উপর হাত দিচ্ছা, এগলে জিকির করবে, তুপন ছুটে দেওয়া লেবিং কে করে? কি কথা কর? সফল রাষ্ট্রনায়ক হচ্ছে আল্লাহ রসুল। তাহলে এই মানুষটা যখন বললেন খয়রুল কুরুনি কারনি, তাহলে রসুলের যুগই সারা যুগ। রসুল নিজে বলেছেন। এই কথাকে আপনারা সমর্থন করতে পারবেন না কি? এই কথা সঠিক নাকি? তাহলে রসুল যদি শ্রেষ্ঠ যুগ কায়েম করেন, কি দিয়ে কায়েম করেছিলেন? জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে এখন আমাদের দেশে কোরআন আছে না নাই? এই যে এতগুলা লোক আপনারা একবারে বললেন যে আল কোরআনের আলো 12 আনা মানুষ কত ঘরে ঘরে জ্বালো। আচ্ছা, ঘরে ঘরে জ্বালে যদি শান্তি পাওয়া যায়, বাংলাদেশে 68,000 গ্রাম, একটা গ্রামে যদি 100 বাড়ি থাকে, তাহলে 4টা বেটা থাকলে 4 বেটার ঘর 4 বইয়ের কাছে 4 কোরআন আছে, মায়ের কাছে একটা আছে, কত হলো? 5টা। তাহলে একবার যদি 5টা থাকে, তাহলে 100 বাড়ি 500, 68,000 গ্রাম 500 দিয়ে গুণ করেন, তাহলে কত কোটি কোরআন হয়? আচ্ছা,
90,000 মাদ্রাসা আছে, হাজার হাজার কপি কি পীরের খানকা আছে, কমবে 50,000 পীর আছে, 50,000 পীর আছে। কিন্তু এরা যদি খালি কোরআনের শাসনের বিরোধিতা করে, এরা কিয়ামতের দিন চাউলে ক্ষীর হয় যদি না ওঠে, আমাকে ডাক দেবেন কিয়ামতের ময়দানে। এই চাউলের দিনের রসের ক্ষীর হবি। কথা বল, দিনের রস দিয়ে ক্ষীর আনলে খাওয়া যায়? ওটি না ওই থালতে উঠে চলে দেবি। কথা কয়, রাতের রসের ক্ষীর হওয়া লাগবে। কথা বল। তাহলে 90,000 মাদ্রাসার গড়ে হাটহাজারি মাদ্রাসা ধরেন, বিরাট বিদ্যাপীঠ চিটাগাঙ্গের হাটহাজারি, ওখানে কমপক্ষে 25,000 কোরআন কপি আছে। লালবাগ ঢাকা 40,000 আছে। বগুড়া জামিল মাদ্রাসা কমপক্ষে 25,000 কপি কোরআন আছে। হাজার হাজার ছাত্র, মসজিদ আছে 5,12,000। এক একটা মসজিদে নিচের পক্ষে এই যে এটি যে নতুন মসজিদ, তাও 5 কপি কোরআন আছে, যা দেখেন। আর পুরানো গুলা 30 কপি আছে, কোন কোন জেলে খায়া লাল হয়ে পড়ে আছে। তাহলে কয়েক হাজার কোটি কোরআন বাংলাদেশের নবীর ঘরত আছে, আল্লাহর ঘরত আছে, আমাদের ঘরত আছে। কথা কন, শান্তি আছে? আচ্ছা মনে করে বগুড়া থেকে শাহ ফতে আলী যায় না, বাস, তারপর হানিফ, নাবিল, একতা, কোন ডিপ জল, এগুলা বাস নাই। এই বাসের একটা কন্ট্রাক্টর যদি কই ভাই আপনার কয় সিট, 50 সিট, তাহলে কত করে ভাড়া ঢাকার? কইতে 600। তাহলে 50 জন যদি 600 টাকা করে ভাড়া হয়, তাহলে কয় হাজার হয়? 30,000। আচ্ছা 30,000 টাকা তুমি এক রাতে ভাড়া পাও খালি যাওয়া, তোমাকে আমি 10 লাখ টাকা ভাড়া দেবো। কয় লাখ? 10 লাখ টাকা ভাড়া দেবো। একটা কোরআন এটা 1.25 কেজি ওজন হবে। কয় কেজি? 1.25 কেজি ওজন। তুমি এই কোরআনটা খালি বাসত করে নিয়ে যাবে, তুমি কন্ট্রাক্টর, ড্রাইভার আর হেল্পার থাকবে। 10 লাখ টাকা ভাড়া দেবো। এই কোরআন নিয়ে দেখালে সংসদে স্পিকারের কাছে দিয়ে কবে, স্যার এই কোরআন দিয়ে আপনি দেশ চালান, বহু কোরআন ঘরে ঘরে আছে, এই একটা থুয়ে গেল। কত করে সাইন ভাই? ওই বাসের কন্ট্রাক্টর জীবনে শিকার হবে না। আমি কথা বল, কেন তুই পাচ্ছ 30,000, তার জন্য 10 লাখ, আর তাও খালি এক কোরআন লিয়ে দেবো, ভাড়া দেবো 10 লাখ। না, আমার টাকা না সাইন বেতে হালাত করে লিয়ে দেবো। কথা বল, এই একটা কোরআন যদি ওই জায়গায় থাকে, এই কথা বললেন না আপনি? যারা কোরআন দিয়ে সংসদ চালাবে চায় না, বিরোধিতা করেন, তারকে মজার খবর খুতবাত আছে। এই পর্যন্ত থাকে, আমি আর ওষুধ দিয়ে আবার এটা দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এমন একটা হাদিস বর্ণনা করেছেন, খুতবাতুল হাকাম সানি খুতবার ভেতরে আমার প্রতি শুক্রবারে তেলাওয়াত করি আল্লাহ রসুলের হাদিস খানা। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। জোরে কন্যা মারহাবা। ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হাদিসটা সবাই শোনেন কি শোনেন না? জুমার দিনে তেলাওয়াত করা হয়। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতি। আমার নবী বলেছেন, আল্লাহর ঘোষণা, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। ধরে কোন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, তারা আল্লাহর সাথে বিরোধিতা করলো। কি? কার কথা? রসুলের কথা। ওই রসুলক বলে ভালোবাসে, কোথায় আল্লাহ ভালোবাসলে রসুলক ভালোবাসা হয়। তুই রসুলক কেঙ্গা ভালোবাসিস? নবীর একটা কথা শুনিস না? তুই পীরের কথা যা শুনিস, নবীর কথা তার একানা শুনিস না। কথা বল। পীর কথা কলবের 4 আঙ্গুল 2 আঙ্গুল নিচে কলবের মোকাম, চোখ মুদে তুমি ইল্লাল্লাহর ধাক্কা দাও। এল এল কথা কয় না?
তে তুই এলেল করছিস ভালো, কিয়ামতের দিন আল্লাহ যদি তোর আমার জীবনের আমল কর্মকাণ্ড রসুলের আদর্শ পরিপন্থী হয়, তুমি যে ইল কয়া বলে কিয়ামতের দিন তুমি খাবে কিল। কতক্ষণ আমিয়া আল্লাহর নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা এই শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তাহলে ওর নামাজ রোজা কবুল হবে? কে ভাই কবুল হবে? শাহিন ভাই মাথা অটো হয়ে যাবে এদের। আবার আরেকটা শোনেন, আকিমুস সালাত মানে কি? নামাজ কায়েম করো। আলহামদুলিল্লাহ, আকিমুস সালাত, তারপর কছে ওয়াতুজ, তারপরে আবার কত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহু আকবার। এর পেছনে ওয়ালা তাতাবাররাকু ফিহে লেখা নাই, আছে? আল্লাহ কইতে নামাজের ব্যাপারে মতপার্থক্য করো, যাকাতের ব্যাপারে করো, আমার কোনো তেমন মাথা ব্যথা নেই। আল্লাহ কত কি আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন, তোমরা আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো, ওয়ালা তাতাবাররাকু ফিহে, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। আমার আল্লাহ বোঝেন নামাজের ব্যাপারে মতপার্থক্যর দরকার নাই, যাকাতের ব্যাপারে দরকার তো নাই। যদি ওরা মতপার্থক্য করে আমার আপত্তি নাই। সোয়াকটাই কেউ পড়বে, কেউ তিনটাই পড়বে, কেউ দুটাই পড়বে। কেউ ফজরের সময় চেতন পায়নি, বেল উঠে গেছে, তাও নামাজ পড়লে আল্লাহ কবুল করবি কি? কিন্তু আমার আল্লাহ বলেছেন আনাকিমুদ্দিন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো, ওয়ালা তাতাবাররাকু ফিহে, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। আল্লাহ ভালো করে জানেন এই ব্যাপারে মানুষ মতানৈক্য করবে, মতের বিরোধিতা করবে, আমার যা মত এর সাথে একমত হবে না। তাহলে বলুন তো, আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, তোমরা আমার জীবন ব্যবস্থা কায়েম করো। আমি যদি দিন কায়েম না করে বিরোধিতা করি, কোনো একটা ইবাদত কবুল হবে না। উনি আবার ওই হজ করে আছে, কইতে 6 বার চুমা দিচ্ছে হজরে আসওয়াদ। আর আল্লাহ কইতে তুই যে কাম করিস, নামাজ পড়লু, হজ করলু, সব করলু, আমার আইন কায়েমের বিরোধিতা করলু, তুই যদি পাথর গিলা খায়ালু হলি, এই ভাতা কেন্দ্রিক কথা কন্যা এ, হ্যাঁ ময়না বাটাম ফাটাবি, কথা ঠিক কিনা? মত পার্থক্য আল্লাহর মতের সাথে ইমানদারের মতভেদ যদি পৃথক হয়ে যায়, ওই আল্লাহর মতবাদের সাথে মতবাদ এক না হয়, এই মানুষ যতই ইবাদত করি একটা কবুল হবে না। আল্লাহ ডাইরেক্ট বলছেন কোরআনে কি, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে যদি ইসলাম নামক জীবন ব্যবস্থা প্রিয় না হয়, প্রিয় যদি না হয়, অন্য কোন জীবন ব্যবস্থা মেনে যদি তুমি আমার ইবাদত করতে থাকো, লাখো লাখো নেকির কাজ করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে কোনো নেক আমল আমি কবুল করব না। কোথায় মুসলমান? আজকে বাংলাদেশে 18 কোটি ইমানদার, কে দেশ চালাবি চালান, কিন্তু কোরআনের জীবন